হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রনি বাইক রিপেয়ার চ্যানেলের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের যেই কাজটা দেখাতে চলেছি, কাজটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 500 মডেল। তো এই মডেলটার র্যাপিড হাইড্রোলিক যেটা হয়, সে পাম্পটা খারাপ হয়ে গেছে, যার জন্য কিটকিট করে আওয়াজ হচ্ছিল। তো পাম্পটা চেঞ্জ করা হবে। চেঞ্জ করার জন্য আমি কিন্তু আগে হেড কমপ্লিট ব্লক পিস্টন বার করে নিয়েছি। এবারে কিন্তু আমি এর হাইড্রোলিকগুলো বার করে নেব। তা হাইড্রোলিকগুলো বার করার আগে কিন্তু ব্লক পিস্টনের ব্লকের নিচের দিকে ডান দিকে একটা এলাঙ্কি থাকে, যেটা র্যাপিড হাইড্রোলিকটাকে লক করে রাখে। তো লকটা খোলার জন্য আমাকে এলাঙ্কিটা খুলতে হবে। এলাঙ্কি বোল্টটা খুলে কিন্তু তবেই এলাঙ্কি বোল্ট খোলার পর একটা পাতি তার নিচে একটা পাতি থাকবে। পাতিটা খুলে কিন্তু দুটো পিন থাকবে, যেটা লকার হাইড্রোলিকগুলোকে আটকে রাখে। সেই পিন দুটো বার করতে হবে, বার করে তবে কিন্তু হাইড্রোলিকগুলো বার হবে, নয়তো বেরোবে না। তো চলো এইবারে দেখাই তোমাদের হাইড্রোলিকগুলো কীভাবে বার করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই জায়গা করে এলাঙ্কিটা আছে, এলাঙ্কিটা খুলে নিচ্ছি। খুলে নেবার পর পাতিটা বার করব। পাতিটা বার করার পর পিন দুটো বার করব। তো পিন দুটো বার করার সময় খুব সাবধানে বার করতে হবে। আর যে এলাঙ্কিটা খোলার সময় এখানটায় কাপড় দিয়ে নিতে হবে, কারণ কি নয়তো যদি এলাঙ্কিটা নিচে পড়ে যায় কিংবা এলাঙ্কি বোল্টটা যদি নিচে পড়ে যায়, তাহলে কিন্তু পুরো একদম ইঞ্জিনের ভেতরে চলে যাবে, তখন আর কিছু করার থাকবে না। তো এই যে দেখছো পিনটা, এই পিনটা কিন্তু আমি যে ম্যাগনেট আছে, তো আমি একটা বাতিল সেলফের ম্যাগনেট, সেই ম্যাগনেটটা দিয়ে যখনই এটাতে ঠেকাবো কিন্তু পিনটা বেরিয়ে চলে আসবে। যাতে পিনটা নিচে না পড়ে যায়, তার জন্য কিন্তু আমি ওই ম্যাগনেটটা দিয়ে বার করে নিচ্ছি। তো চলো ম্যাগনেটটা দিয়ে পিনটা বার করে নিই। তো এই সাইডের পিনটা আমি লক প্লাস দিয়ে বার করছিলাম। তো লক প্লাস দিয়ে বার করতে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো আমি দেখলাম এইটা যদি ম্যাগনেট দিয়ে বার করা যায়, তাতে আমার কোনো পিনটা বেরিয়ে যাওয়ার কিংবা কোথাও পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি এর পরের যে লকটা আছে, সেকেন্ড দুটো পিন আছে, একটা পিন বার করেছি। আরেকটা পিন বার করার সময় আমি কিন্তু ম্যাগনেট দিয়ে বার করব। ম্যাগনেটটা দিলে কী হবে, ম্যাগনেটটাতে টেনে নেবে পিনটা যেহেতু মেটালের, ম্যাগনেটটায় পিনটা টেনে নেবে, আমার আর কোনো অসুবিধা হবে না। যাই হোক, নিচে তো পড়বে না। তো চলো পিনটা বার করে নিই। পিনটা বার করে নেওয়ার পর তোমাদের হাইড্রোলিকগুলো খুলে তোমাদের দেখাচ্ছি যে হাইড্রোলিকটা যে ইঞ্জিনে ক্লাসিক গাড়িগুলোতে যে কিটকিট করে আওয়াজ হয়, এই আওয়াজটা পাম্পটার কী পজিশানে থাকলে আওয়াজ হয়। তো চলো পাম্পগুলো র্যাপিড হাইড্রোলিকগুলো আগে বার করে নিই। বার করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো এই হলো র্যাপিড হাইড্রোলিকের দুটো পিন, যেটা র্যাপিড হাইড্রোলিকটাকে লক করে রাখে। তো এই হলো নতুন র্যাপিড হাইড্রোলিক। আর নতুন র্যাপিড হাইড্রোলিকগুলো খুলে নেওয়ার পর আমি তোমার নতুন হাইড্রোলিক আর পুরনো র্যাপিড হাইড্রোলিকের মধ্যে যে পার্থক্যটা, যার জন্য আওয়াজ হয়, সেটা দেখাবো। এই হাইড্রোলিকের যে স্প্রিংটা থাকে ভেতরে, স্প্রিংটা কমজোরি হয়ে গেলে এই আওয়াজটা তার জন্যই দেখা দেয়। কারণ কি, এর ভেতরে যে স্প্রিং থাকে, এর মধ্যে কিন্তু অয়েল যায়, মোবিল যায়। ওই মোবিলটা যদি ঠিকঠাক না সাপ্লাই করে, না ঢোকে, তাহলে কিন্তু এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটা ভেঙে যায়। তো এই গাড়িটার সেই জিনিসটাই হয়েছিল। গাড়িটাতে মোবিল শর্ট হয়ে গেছিলো। শর্ট হয়ে যাওয়ার কারণে র্যাপিড হাইড্রোলিক দুটো বাতিল হয়ে গেছে। তো এই হলো দুটোই র্যাপিড হাইড্রোলিক। এর ডান দিক বাঁ দিক কিংবা সামনে পেছনে এরকম কোনো ব্যাপার নেই। র্যাপিড হাইড্রোলিক দুটোই একই, যে কোনো দিকেই লাগানো যায়। কিন্তু র্যাপিড হাইড্রোলিকগুলো যখন বসানো হবে, তখন যে
অয়েল পাম্পের যে মুখগুলো সেগুলো কিন্তু সামনের দিকে দিতে হবে, মানে হচ্ছে যেদিকে ক্লাসিক 500 লেখা থাকে, একটা চারকোনা বক্স করা থাকে, যেটা এলাঙ্কি দিয়ে খোলা হয় ট্র্যাপিড হাইড্রোলিকগুলো দেখার জন্য, সেখানটা দিয়েই কিন্তু ওই সেই পজিশানে রাখতে হবে যে হাইড্রোলিক পাম্পের যে ছোটো দুটো মানে অয়েল পাম্পের যে ফুটোটা থাকে যেখান দিয়ে অয়েলটা ঢুকবে হাইড্রোলিকে, সেই পজিশানে রাখতে হবে, মানে সামনের দিক করে রাখতে হবে, পেছন দিকে নয়, তাহলে কিন্তু পাম্পের মধ্যে মোবিল ঢুকবে না। এই যে বুঝতেই পারছো হাইড্রোলিকগুলো পুরো মানে স্প্রিংগুলো পুরো খারাপ হয়ে গেছে। তো এই হাইড্রোলিকগুলো ফিটিং করার আগে হয়তো মোবিলে খানিক ভিজিয়ে রাখতে পারো, নয় মোবিল ক্যানে নতুন মোবিল ঢেলে ওই যে মোবিল এই যে হাইড্রোলিকের যে এই যে ফুটোটা যেখান দিয়ে মোবিলটা ঢুকবে হাইড্রোলিকে, এখানটায় স্প্রে করে মোবিলটা ঢুকে দিতে পারো। এতে কী হবে, মানে স্প্রিংটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না, কারণ এর তো হাই কম্প্রেসার থাকে। তো তার জন্য কিন্তু মোবিলটা দিয়ে নিলে একবারেই হাইড্রোলিকের মধ্যে মোবিলটা থেকে গেল, প্লাস গাড়ি যখন স্টার্ট করা হবে সাথে সাথে মোবিলটা এর মধ্যে ঢুকে যাবে, কোনো রকম প্রবলেম আসবে না। হয়তো প্রথম 2-1 মিনিট একটু কিটকিট করে আওয়াজ আসবে, তারপরে কিন্তু যেই মোবিলের প্রেসারটা নিয়ে নেবে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। এটা হাইড্রোলিক লাগানোর পর 2-1 মিনিট যে কিটকিট করে আওয়াজ হচ্ছে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো চলো ফিটিংটা করা যাক। আর আমার চ্যানেলে যারা কেউ নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো এবার কন্টিনিউ ভিডিওটা দেখো। এই ফার্স্ট পার্টে হাইড্রোলিক ফিটিং আর যে পিস্টন রিংটা পরানো হবে এই পর্যন্ত দেখানো হলো। সেকেন্ড পার্টে তোমাদের দেখানো হবে যে গাড়িটা স্টার্ট করা পর্যন্ত, একদম গাড়িটা রান করা পর্যন্ত। তো আজকে হাইড্রোলিক ফিটিং করব, পিস্টন রিংটা ফিটিং করব। সেকেন্ড পার্টে তোমাদের একদম গাড়িটা স্টার্ট করে দেখাবো। তো তার আগে কিন্তু আমায় এই যে আমি যেই জায়গা দিয়ে গান দিয়ে হাওয়া মারছি এই জায়গা দিয়ে কিন্তু অয়েলটা যে পাম্পটা আছে ট্র্যাপিড হাইড্রোলিক এখানটা দিয়ে কিন্তু মোবিলটা যায়। তো এই ফুটো দুটো কিন্তু ক্লিয়ার আছে কি দেখে নিতে হবে, হাওয়া মেরে দেখে নিতে হবে, যেহেতু খোলা টোটালটাই খোলা হয়েছে। যে হাইড্রোলিক ফিটিং করার সময় এই যে মার্ক করা আছে, এই যে অয়েল পাম্পের যে ফুটোটা এইটাকে কিন্তু সামনের দিকে রাখতে হবে, নয়তো কিন্তু অয়েল ট্র্যাপিড হাইড্রোলিকটা কিন্তু ফের খারাপ হয়ে যাবে। কারণ কি এটা হচ্ছে সামনের দিকে থাকবে, কারণ কি এখান দিয়ে মোবিলটা পাম্প করে ট্র্যাপিড হাইড্রোলিকের মধ্যে যাবে, নয়তো কিন্তু এটা যদি ঘুরে যায় তখন কি হবে, পাম্পে কোনো কাজ করবে না, হাইড্রোলিকগুলো ফের বাতিল হয়ে যাবে, ট্র্যাপিড হাইড্রোলিক দুটো। তো চলো ট্র্যাপিড হাইড্রোলিক দুটো ফিটিং করে দিয়েছি, এইবারে আমি পিন দুটো ফিটিং করব। পিন দুটো ফিটিং করে যে এলাঙ্কিটা আছে এলাঙ্কিটা টাইট করে দেবো। এই যে মার্ক করা দেখতে পাচ্ছ এখানে একটা ওরিং আছে, তো এই খেয়াল রাখতে হবে ওরিংটা যাতে না পড়ে যায় কখনো। তো ওরিংটা পড়ে গেলে কি হবে, কিন্তু মোবিল ট্র্যাপিড হাইড্রোলিকের কাছে উঠবে না, হেডে উঠবে না, তাতে কিন্তু গাড়ির সাউন্ড কোনো রকমভাবে ঠিকঠাক আসবে না, অ্যাকুরেট সাউন্ড আসবে না, ট্র্যাপিড হাইড্রোলিকগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে এই যে ওরিংটা আছে ওরিংটা ম্যাগনেট কভার ফিটিং করার সময় ওরিংটা দেখে নেওয়া মাস্ট, ওরিংটা দেখে নিয়ে তবেই ফিটিং করবে।
তোমার ওখানে কেন নাচতে পারতো তোমার বক্স কটা নিয়েছিল হ্যাঁ ওটা মাইকে ওখানে মাইকে ব্যবসা করে কেউ যাবার ওখান থেকে তো এই হলো রয়্যাল এনফিল্ডের অরিজিনাল পিস্টন রিংটা ফিটিং করে দেবো। ফিটিং করে দেওয়ার পর হেড সিলিন্ডারগুলো এরপরে হেডের যে ভ্যালভ আছে, ভ্যালভ তো কাজ হয়ে চলে এসছে লেদ থেকে, হেডের সিট কাটিয়ে চলে এসছে ভ্যালভের। তো চলো পিস্টন রিংটা ফিটিং করে নিই। ফিটিং করে নেওয়ার পরে তারপরে হেডটা জোড়া হবে। হেডটা জুড়ে নেওয়ার পর বাদ বাকি সিলিন্ডার জুড়বো, হেড জুড়বো, গাড়িটা কমপ্লিট স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো। কারণ কি এতক্ষণ কাজটা দেখার পর যদি ইঞ্জিনের সাউন্ডটাই ঠিকঠাক না শোনাই, সেটা অনেকক্ষণ অপেক্ষা করেই হয় বসে আছো যে ইঞ্জিনের সাউন্ডটা কখন শুনবো, ইঞ্জিনের সাউন্ডটা কতটা পারফেক্ট হলো, কেমন হলো, সেটা অবশ্যই। তো চলো চ্যানেলটাকে, কাজটা দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরপর আমি যে সেকেন্ড ভিডিওটা আছে, সেকেন্ড ভিডিওতে তোমাদের গাড়িটা স্টার্ট করে একদম ইঞ্জিনের সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানটাই শেষ করছি। পিস্টন রিংটা পরিয়ে সামনের দিন এর সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা।